প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, অথচ আজ আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি তো একটু। ও, আই এম ইমপ্রেসড। শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে কিছু খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ভ্যাট সহ 3400। বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? আমার কাছে অত টাকা নাই তো। কত টাকা কোথায়? অনলি 3400। তোমার কাছে কত টাকা আছে? 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা। দেখি দেখি, দেখাও 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 দেখাও। এত নোংরা কেন ওর টাকা? আমাকে নিয়ে তোমরা মজা করছো? আমরা মজা করছি? তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো, বলনি? জি বলেছি। এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? জি জানি। ও, জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো নাকি? জানতাম। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? আমি এত বড় ভুল কি করে করলাম রঞ্জু ভাই? তুই হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, সেখান থেকে আসলে ফোন করা। একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। হ্যাঁ, আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? জি হ্যাঁ, আমি ছিলাম। 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। আচ্ছা, ব্লাড কখন লাগবে? আমি কালকে আপনাকে নিয়ে আসবো। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিই। কর্মীটোলার যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি, 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেয়। এই শহরে অনেকদিন থাকলাম তো, এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভুগেন। সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে। তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। হ্যালো, শিহাব বলছেন? জি। শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কে বলছেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কিছু বলছেন না যে? কোথাও কোনো ভুল হচ্ছে। আপনি শিহাব মাহমুদ, তাই না? আমি তো বললাম যে আপনি ভুল করছেন। আপনার সাথে দেখা করতে চাই। আপনি যে মানুষটাকে খুঁজছেন আমি সেই মানুষটা না। আচ্ছা, আপনি বারবার আমাকে ফোন করেন না। আপনি শিহাব না? আমি তো আপনাকে বলেছি যে আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ না। কিন্তু আমার মেডিকেল ফাইলে তো আপনার নাম্বারটাই দেয়া। হ্যাঁ, নাম্বারে কোথাও ভুল হচ্ছে। আপনার নাম শিহাব নাকি না? দেখুন, রাত বাজে 1:30।
অযথাই মানুষকে বিরক্ত করবেন না। তোর ধারণা এই ছেলে সেই ছেলেটা? আমার ধারণা না চিত্রা, আমি নিশ্চিত। আর তাছাড়া বাবার কাছ থেকে যখন আমি তার বর্ণনাটা জানতে চাইলাম, বাবা যা যা বলেছে সবকিছুই শিহাবের সাথে মিলে যায়। আমাকে ফোন কলে যেভাবে অ্যাভয়েড করছে, এটা শিহাব ছাড়া অন্য কেউ হতেই পারে না। কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? শিহাব, আই এম সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? আমাকে নেবে তোমার সঙ্গে? সে বিশ্বাস করো, আমি কিন্তু আগের সেই মেয়েটা নয়। আমি একদম বদলে গেছি। আগেও সিন ক্রিয়েট করেছো, আজকেও সিন ক্রিয়েট করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার তো সময় নেই না। আসি।